তো যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজাটা আসলে কোত্থেকে আসলো এটা জানার দরকার আছে কিনা? আদম আলাহিসাল্লাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত প্রায় 1000 বছর এর মধ্যে কোনো শিরিক ছিল না, মূর্তি পূজাও ছিল না। নূহ আলাইহিসসালামের যুগ থেকেই মূলত এই মূর্তি পূজাটা শুরু হয়। তো নূহ আলাইহিসসালামের সময় 5 জন ব্যক্তি ছিল, ওয়াদ্দাওয়া, সুআ, ইয়াউসু, ইয়াউকু, নাসর। এই 5 জন ব্যক্তি ছিলেন খুব ভালো মানুষ, আল্লাহর খুব কাছের বান্দা ছিলেন এই 5 জন, আল্লাহর খুব নৈকট্য বান্ধা ছিলেন এই 5 জন। এই 5 জনের ইবাদত দেখে এলাকার যা লোক ছিলেন সেই সমাজের, এদেরকে দেখে এরা ইবাদত বন্দেগী করত। তা কোনো এক সময় এই 5 জন ব্যক্তি মারা গেলেন। তা মারা যাওয়ার পর তখন ওই সময় যারা জনগণ ছিলেন তারা খুব আহাজারি করতেছে, আহারে লোকগুলো খুব ভালো ছিল, তাদের দেখে আমরা ইবাদত করতাম, এখন তারা তো চলে গেল, আমরা এখন কি করব? খুব কান্নাকাটি করতেছে। আর ওইদিকে ইবলিস, সে তো আল্লাহ থেকে ওয়াদা নিয়েই আসছে কিভাবে আদম সমাজকে জাহান্নামে দেওয়া যায়। তা ভাবলো এই একটা সুযোগ কাজে লাগানো যায়। ইবলিস কি করছে, বেশ জুব্বা ঠুব্বা পরে দাড়ি মোছ একদম সেই ফিটফাট হয়ে চলে আসছে ওই লোক দেখে যারা কান্নাকাটি করতেছিল। তা বলছে কি ব্যাপার, তোমরা কান্নাকাটি করো কেন, তোমাদের কি হয়েছে? তা বলতেছিল যে আমাদের এই সমাজে 5 জন খুব ভালো মানুষ ছিলেন, এই লোকগুলো মারা গিয়েছে, তাদের দেখে ইবাদত করতাম, ওখানে আমাদের ইবাদত দ্বারা মন বসে না, ভালো লাগে না আমাদের। তখন এই শয়তান বলতেছিল আমি কি তোমাদের তাদের আকৃতি কি সামনে এনে দিব, ফটো তৈরি করে দিব? তখন তারা বলছে তুমি কি পারবে? তা বলছে হ্যাঁ পারবো। তখন ইবলিস কি করলো, ওই 5 জনের আকৃতি একটা সামনে তৈরি করে দিল। তখনও কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। তখন এই লোকগুলো কি করলো, ওই আকৃতি দেখে দেখে ইবাদত করতো। এলো ফার্স্ট জেনারেশন চলে গেল। এরপর যখন 100 বছর বা 200 বছর চলে গেল, এই লোকগুলো মারা গেল, নতুন জেনারেশন যখন আবার আসলো, তখন এসে তারা ওই আকৃতি দেখে ইবাদত করতো, কিন্তু মন বসতো না, ভালো লাগতো না। শয়তান ভাবলো আবার একটু যাই দেখি, ফিকির করি কি করা যায়, কিভাবে শিরিক করানো যায়। শয়তান আবার সেই বেশ বইটার আবার আসলো ওদের সামনে। তাছাড়া পরে বল তোমাদের কি হয়েছে? তা বলতেছে আমাদের আগে এরকম খুব ভালো মানুষ ছিল, তারা তো নাই, আমাদের বলতে মন বসে না। তোকে আমি কি তোমাদের ওই 5 জনের 5টা মূর্তি বানিয়ে দেবো যারা এরকম ছিল, তোমাদের বাপ দাদা যাদেরকে ইবাদত করতো? তো তখন তারা বলছে ঠিক আছে দেন। তো শয়তান কি করলো, 5টা মূর্তি তৈরি করলো। তখনও মূর্তি পূজা শুরু হয় না। এই মূর্তি 5টা কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, এই শয়তান কিন্তু পরে 5টাকে মূর্তি বানাইছে। এই 5টা মূর্তি যখন তাদের সামনে রেখে গেল, তখনও তারা মূর্তি পূজা করতো না, তাদের সামনে রাখতো। যখন 3rd জেনারেশন, এই জেনারেশন শেষ হয়ে গেল, 3rd জেনারেশন যখন আসলো, তখন তারা মূর্তির সামনে ইবাদত করতো। এই শয়তান আবার আসলো, আইসা তাদেরকে বোঝাচ্ছে যে তোমরা তোমাদের আগে যারা ছিল পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদা যারা ছিল, এই ইবাদতকে সামনে রেখে তাদের পায়ে সেজদা দিয়ে ইবাদত করতো, তোমরা এগুলো তাই করে তোমরা মজা পাবা। কারণ তারা তাকে দেখে নাই, আগে শয়তান ওগুলো বলতেছে, তাশকিল করতেছে, তোমরা এই মূর্তির পায়ে সেজদা করো, তোমরা এই ইবাদতে মজা পাবা। শয়তান কি করলো, তাদেরকে ভুলভাল বুঝায় এই লোকগুলোর মধ্যে এই শুরু হয়ে গেল মূর্তি পূজা। মূলত এখান থেকে মূর্তি পূজা শুরু, নূহ আলাইহিস সালামের যুগ থেকে মূর্তি পূজা শুরু। সামুদ জাতি এই 5 খোদায় বিশ্বাসী ছিল, এখান থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজা।